এখন হামজাতুল ইস্তিফহামকে ব্যবহারের আরেকটা পদ্ধতি দেখেন। বইটি নতুন না পুরাতন? বইটি নতুন না পুরাতন, এই বাক্যকে তুমি কিভাবে বলবে? আমরা হামজাতুল ইস্তিফহাম ব্যবহারের বাংলা থেকে আরবি বানানোর পদ্ধতি জানা আছে। বইটি নতুন না পুরাতন, বইটি মানে এখানে কি একটা আছে, আছে তো? বইটি কি নতুন না, না মানে নাকি, না মানে এখানে আম। হ্যাঁ, বইটি কি নতুন না পুরাতন? তো বইটি কি, কি এর আরবি আমরা আগে বলবো, কি এর আরবি কি? হ্যাঁ, বলার পরে বইটির মধ্যে প্রশ্ন আছে, প্রশ্ন হলো নতুন না। মূল বাক্য ছিল বইটি নতুন, বইটি নতুন আরবি কি? আল কিতাবু জাদিদুন, অথবা বইটি পুরাতন, আল কিতাবু কাদিমুন, এটা ছিল মূল বাক্য। জাদিদুন কাদিমুন এগুলোর মধ্যে আলিফ লাম আছে? নাই। আল কিতাবু জাদিদুন, জাদিদুন আলিফ লাম আছে? নাই। এখন প্রশ্ন হইল বইটি কি নতুন না পুরাতন? কি এর আরবি আমরা বললাম আ, বলার পরে বইটির মধ্যে কোনো প্রশ্ন আছে? নাই। প্রশ্ন হইল নতুন না পুরাতন, নতুন না পুরাতন, এই দুইটার মধ্যে প্রশ্ন। তাহলে আ বলার পরে কোনটা বলবো? যে দুইটার মধ্যে প্রশ্ন, দুইটার প্রথমটা নতুন, নতুন আরবি কি? জাদিদুন, আ জাদিদুন বললাম, আজাদিদুন। এরপরে কোনটা বলবো যেটার মধ্যে প্রশ্ন নাই? অর্থাৎ কি, কি এর আরবি বলার পরে কি এর পরেরটা আগে, আগেরটা পরে, আর শেষে হইলো নাকি পুরাতন, এটা একেবারে শেষে আম কাদিমুন। ঠিক আছে? কি এর আরবি হামজাতুল ইস্তিফহাম বললাম, বলার পরে যে দুইটা নিয়ে প্রশ্ন, দুইটার প্রথমটা বললাম, প্রথমটা আরবি নতুন, নতুন আরবি জাদিদুন। এরপরে কি এর আগেরটা যেটার মধ্যে কোনো প্রশ্ন নাই, এটা এটা মধ্যখানে বলবেন। প্রশ্ন নাই বইটির মধ্যে, বইটির আরবি কি? আল কিতাবু, বইটির আরবি আল আল কিতাবু। শেষ। কি এর আরবি হামজাতুল ইস্তিফহাম বললাম, কি এর পরে বললাম কোনটা, যে দুইটার মাঝে প্রশ্ন, দুইটার প্রথমটা বললাম, এরপরে কি এর আগেরটা বললাম, এরপরে নাকি পুরাতন, নাকি আরবি আম, পুরাতন আরবি কাদিমুন, পুরাতন আরবি কাদিমুন। এখন আমাদের বাংলা থেকে আরবি তোলা হয়ে গেছে তো, এখন আমরা এটাকে উচ্চারণ কিভাবে করব? দেখেন জাদিদুন তানবিন না, তানবিনের পরে আলিফ লাম না, আলিফ লাম তো। তানবিন মানে নুন সাকিনকে কি বলে জানো নি? জাদিদুন মূলত এইভাবে ছিল, দেখেন জাদিদুন, জাদিদুন, এই নুন সাকিন দেখছো তো, সাকিনের পরে আলিফ লাম আছে নি? জাদিদুন মানে জাদিদুন, নুন সাকিন। তানবিন কাকে বলে? এটা এটা পড়ো না আগে, তানবিন কাকে বলে? নুন সাকিনকে তানবিন বলে। জাদিদুন মানে এখানে নুন সাকিন আছে, এই যে দেখো জাদিদুন, নুন সাকিন তো, সাকিনের পরে আলিফ লাম হইলে সাকিনকে কি দিতে হয়? সাধারণত আমরা জের দেই। তাহলে কি হইলো? জাদিদুনিল কিতাবু, জাদিদুনিল কিতাবু আম কাদিমুন। বুঝাইছে? এইভাবে উচ্চারণ করতে হবে। তো বইটি নতুন নাকি পুরাতন? জাদিদুনিল কিতাবু আম কাদিমুন। আবার বলেন। তাহলে বলেন তো, ছেলেটি মেধাবী, মূলত ছিল ছেলেটি মেধাবী আরবি কি? আল ওয়ালাদু যাকিয়ুন, আল ওয়ালাদু যাকিয়ুনের মধ্যে তানবিন আছে না? তানবিন আছে। ছেলেটি কি মেধাবী নাকি মেধাহীন? ছেলেটি কি মেধাবী, মেধাবী না মেধাহীন, ওই দুইটা নিয়ে প্রশ্ন তো। ছেলেটি নিয়ে প্রশ্ন আছে? প্রশ্ন নাই। ছেলেটি কি মেধাবী নাকি মেধাহীন? আ দেখেন মেধাবী জাকিয়ুন, মেধাবী জাকিয়ুন, আ জাকিয়ুন, এরপর ছেলেটি আল ওয়ালাদু, আ জাকিয়ুন আল ওয়ালাদু। তাহলে কি উচ্চারণ কি হবে? আদাকিয়ুনিল ওয়ালাদু, নাকি মেধাহীন আম গবিয়ুন। ছেলেটি মেধাবী নাকি মেধাহীন? এখানে যদিও ছেলেটি কি আমি বলি নাই, কিন্তু এখানে কি একটা আছে, এটা ধরিয়ে তুমি আরবি বানাবে। ছেলেটি মেধাবী না মেধাহীন? আদাকিয়ুনিল ওয়ালাদু আম গবিয়ুন। তাহলে বলেন টেবিলটি বড় নাকি ছোট? টেবিলটি বড় আরবি কি? আত-তাওবিলাতু কাবীরাতুন, আত-তাওবিলাতু কাবীরাতুন। এখন বললাম টেবিলটি কি বড় নাকি ছোট? তাহলে বলবেন কি? আ কাবীরাতুন, বড় কাবীরাতুন না কাবীরুন? এখানে টেবিলটি মুয়ান্নাস, তাহলে কাবীরাতুন হবে। আ কাবীরাতুন, এরপরে আত-তাওবিলাতু নাকি তাওবিলাতুন? বলবেন কি? আ কাবীরাতুন তাওবিলাতুন। কি বলবেন? টেবিলটি আত-তাওবিলাতু না আত-তাওবিলাতু, তাহলে আকাবীরাতুন আত-তাওবিলাতু। উচ্চারণ কি হবে? আকাবীরাতুনিত তাওবিলাতু, আকাবীরাতুনিত তাওবিলাতু আম সাগীরাতুন। তো বলেন টেবিলটি বড় না ছোট? মাদ্রাসাটি সুন্দর, অসুন্দর তো পড়ো নাই। তো মাদ্রাসাটি বড় নাকি ছোট? কাবীরুন কেন হবে? মাদ্রাসা তো মুয়ান্নাস। মাদ্রাসাতি কেন হবে? মাদ্রাসাটি আরবি কি আল মাদ্রাসাতি না আল মাদ্রাসাতু? এটা মাদ্রাসাতি কেন হবে? মাদ্রাসাটি বড় না ছোট?
আকাবীরাতুনিল মাদ্রাসাতু আম সগীরাতুন। এখন যদি বলি তুমি বড় না ছোট, তাহলে তুমি আনতা, এখানে কি কোনো আলিফ লাম আছে? নাই তো। তাহলে কি বলবেন? তুমি বড় না ছোট? আকাবীরুনিল আনতা বলা লাগবে? আনতার মধ্যে আলিফ লাম নাই। তুমি বড় না ছোট? আকাবীরুন আনতা আম সগীরুন। খালেদ বড় না ছোট? আকাবীরুন খালিদুন আম সগীরুন। এই মাদ্রাসাটি বড় না ছোট? এই মাদ্রাসাটি হাযিহিল মাদ্রাসাতু, হাযির আগে কোনো আলিফ লাম আছে? নাই। তাহলে এই মাদ্রাসা বড় না ছোট? আকাবীরাতুন হাযিহিল মাদ্রাসাতু আম, নাকি বলবেন আকাবীরাতুনিল হাযিহিল মাদ্রাসাতু? এইভাবে হবে? হবে না। কেন হবে না? দেখেন, এই মাদ্রাসা বড় না ছোট? এই মাদ্রাসা বড় না ছোট? দেখেন, এই মাদ্রাসা কি বড়? কি আরবি? হ্যাঁ, পরে বড় আরবি কাবীরাতুন। কাবীরাতুন এই মাদ্রাসা, হাযিহিল মাদ্রাসাতু নাকি ছোট? আম সগীরাতুন। এখন দেখেন, হাযিহিল মাদ্রাসা, হাযির শুরুতে কোনো আলিফ লাম আছে? হ্যাঁ। কাবীরাতুন তানবিন আছে, নুন সাকিনের পরে কোনো আলিফ লাম আছে? সাকিনের পরে আলিফ লাম নাই। তাহলে এটাকে কি আর কাসরা দিতে হবে? আকাবীরাতুনিল হাযিহিল মাদ্রাসা বলতে হবে? যদি হাযি ফেলে দেই, এটাকে বলবেন আকাবীরাতুন হাযিহিল মাদ্রাসাতু আম। যদি হাযিকে ফেলে দিই আমি, তাহলে যদি বলি মাদ্রাসাটি বড় না ছোট, তখন বলবেন, কারণ এখানে তানবিন মানে নুন সাকিন, সাকিনের উপরে আলিফ লাম জের হয়ে যাবে। আকাবীরাতুনিল মাদ্রাসাতু আম সগীরাতুন। বুঝতে পারছো সবাই? টুপিটি ময়লা নাকি পরিষ্কার? ময়লা কি? হ্যাঁ, টুপিটি ময়লা। পরিষ্কার কি? নাযীফুন নাযীফাতুন। টুপিটি ময়লা না পরিষ্কার? আওয়াসিখাতুনিল কালানসুয়াতু আম। এখন যদি বলি তোমার টুপি, তাহলে টুপির শুরুতে আলিফ লাম লাগবে? কালানসুয়াতু কা ইজাফাতু মুযাফের শুরুতে আলিফ লাম লাগবে? লাগবে না। তাহলে তোমার টুপি ময়লা নাকি পরিষ্কার? আওয়াসিখাতুন কালানসুয়াতুকা আম নাযীফাতুন। আওয়াসিখাতুন কালানসুয়াতুকা, নাকি বলবেন আওয়াসিখাতুনিল কালানসুয়াতুকা? যদি শুধু আলিফ লাম লাগে তাহলে বলতে পারবেন। তাহলে টুপিটি ময়লা নাকি পরিচ্ছন্ন বলেন? আওয়াসিখাতুনিল কালানসুয়াতু আম নাযীফাতুন। বুঝতে পারছেন সবাই?